আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ সিয়াম। আপনারা দেখছেন সিয়াম দা ব্লগার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। সো আজকে আমরা ব্লগ করতেছি পোড়াদহ থেকে দর্শনা। আর দর্শনা গিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো। গাইস, এইটা হচ্ছে পোড়াদহ জংশন, কিছুটা এরকম। আর এইখান থেকে আমাদের জার্নি শুরু হবে রাজশাহী থেকে। মুভ করে যাচ্ছে খুলনায়, আর আমরা এই ট্রেনে যাব দর্শনায়। আমাদের জার্নি শুরু হচ্ছে পোড়াদহ থেকে দর্শনার উদ্দেশ্যে। আর পোড়াদহ বাংলাদেশের সর্বপ্রথম জংশন রেলওয়ে স্টেশন। পোড়াদহ দিয়ে আমাদের মোট 3টা রেলওয়ে স্টেশন পাড়ি দেওয়া লাগবে। তারপরে আমরা যাব দর্শনায়। সর্বপ্রথম রেলওয়ে স্টেশন আমাদের পোড়াদহ, যেখান থেকে আমরা আর কি উঠছি। আর দেন তারপরে যাব আলমডাঙ্গা, তারপরে চুয়াডাঙ্গা, দেন আমরা দর্শনায় গিয়ে স্টেশনে নামবো। আমরা এই মাত্র আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে চলে আসছি। আর এইখান থেকে যাত্রী উঠতেছে, আবার কিছু যাত্রী আলমডাঙ্গায় নামতেছে, আর অনেক ভিড় ছিল। আর আমরা আবার যাচ্ছি আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। আলমডাঙ্গার পরে এরকম একটা দৃশ্য দেখতে পারবেন, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনি যদি বাড়ি বসে থাকেন তাহলে কিন্তু এরকম দৃশ্য হয়তো দেখতে পারবেন না, সারা জীবন ফোনেই দেখতে হবে। কিন্তু আপনি ঘুরতে যান, কিছু কিছু জায়গা দেখেন, আল্লাহ তাআলা কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা সৃষ্টি করে রেখেছে। আমরা এখন আছি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। আর এরপরে যে রেলওয়ে স্টেশনটা আছে ওইটা দর্শনা রেলওয়ে স্টেশন। আর আমরা এখন দর্শনা রেলওয়ে স্টেশনে যাব। আমরা এই মাত্র দর্শনা রেলওয়ে স্টেশনে নামলাম। তো গাইস, আমরা নেমে পড়েছি দর্শনা স্টেশনে। আমরা এখান থেকে যাব দর্শনার যেই গ্রামটা আছে ওই গ্রামটা আমরা ঘুরে দেখবো। বাই বাই, আবার দেখা হবে। দর্শনা রেলওয়ে স্টেশন ছোট ছিল, তাই এখন ঠিক করতেছে। আশা করা যায় অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। অনেক গরম ছিল, আবার জার্নি করছি, অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই কোন আইসক্রিম নিয়ে আসলাম খাওয়ার জন্য। তো গাইজ, আমরা এখন দর্শনায় আছি। আর দর্শনায় নেমে আমরা আইসক্রিম নিলাম, আইসক্রিম নিয়ে খাইতেছি। আর আমাদের একজন পিক করতে আসতেছে। সো ও আসলে আমরা এখান থেকে দর্শনার গ্রামের দিকে চলে যাব। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। গাইজ, আমার ফোন ভেঙে গেছে সামনে পিছনে, কিন্তু ক্যামেরা ঠিক আছে। আমরা কিছু ক্যান নিয়ে নিলাম, যার যে একটা পছন্দ, কিন্তু আমার কাছে এটা ভালো লাগছে, সো আমি এটা নিছি। গাইজ, আমরা এখন আছি দর্শনা গ্রামে। আমরা আসছি রাজুর বাসায়। আর এইখানে আমাদের খেতে দিয়েছিল চানাচুর আর বিস্কিট, আমরা খেয়ে ফেলছি। আমরা একটু রেস্ট নিয়ে বাইরে এসে দেখি যে চাউল দিয়ে পাপড় বানাইতেছে। জীবনে দেখি নাই এরকম ভাবে চাউল দিয়ে পাপড় বানাইতে, এই প্রথম দেখলাম গ্রামে এসে। তারপরে আমরা চাউল নিয়ে আসলাম পাপড় বানাইতে। 1 কেজি পরিমাণে চাউল ছিল। আর এইখানে দেখতে পারতেছেন যে ছোট এক বাচ্চা, সে চাউল মিক্সার করতেছে, মিক্সার করে মেশিনে দিবে, তারপর সামনে দিয়ে পাপড় বের হবে। গাইস, চাউল দিয়ে এত সুন্দর পাপড় বানানো যায় এটা প্রথম দেখলাম। আপনারা দেখলে হয়তো অবাক হবেন। গাইস, দেখতেই পাচ্ছেন যে আমরা চাউল দিয়ে কিন্তু পাপড় বানাই ফেলছি। আর এখন আমি খেয়ে ট্রাই করব যে কেমন হয়। বিসমিল্লাহ। গাইস, অসাধারণ, মিষ্টিও লাগতেছে। শুধুমাত্র চাউলের ভিতরে লবণ দিয়ে এই জিনিসটা বানাইতে অবশ্যই ভালো লাগতেছে। আপনারা অবশ্যই যদি দর্শনে আসেন তাহলে ট্রাই করবেন যে চাউলের পাপড়গুলা কেমন হয়। এখানে আসলে হয়তো আপনারা 1 কেজি চাউল দিয়ে বানাতে পারবেন। অনেক সুন্দর। গাইজ, আমরা এখন আছি উজুলপুর বিলপাড়া গ্রামে। তো এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এইগুলো কিন্তু 1 কেজি চাউল দিয়ে অনেকগুলো বানানো যায়। আমরা কিন্তু বস্তা ভরে নিয়ে আসছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন জিনিসটা কিন্তু অস্থির। বাড়ি থেকে বের হয়ে দেখছি পোষা কুকুর বসে আছে, আমার হাতে ছিল সেই পাপড়। আমি পাপড় খাওয়াচ্ছি। প্রথমে কাছে যেতে ভয় লাগছিল, তারপর না দেখি কামড়াবে না, তারপর খাওয়ালাম। দুপুরে অনেক বৃষ্টি পড়তেছে, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। দুপুরে খাচ্ছি রাজুর বাসায়। আর রাজু কিন্তু রান্না করতে পারে। আর খেয়ে দেখলাম অনেক টেস্ট হয়েছে। এই খাবার কিন্তু রাজুই রান্না করছে, অনেক ভালো হয়েছে খেতে। থ্যাংক ইউ রাজু খাওয়ানোর জন্য। যদি বৃষ্টি কমে যায় তাহলে এই গ্রামটা ঘুরে দেখবো, আর না হলে
চলে যেতে হবে। অবশেষে বৃষ্টি শেষ হলো আর আমরা এখন এই উজুলপুর বিলপাড়া গ্রামটা ঘুরবো। গাইজ আমরা ভ্যান পাইতেছিলাম না, তারপর দেখলাম ভরা একটা ভ্যান, পিছনে কিছু ফাঁকা জায়গা ছিল, তো আমরা তিনজন ওইখানে বসে পড়ি আর ঘুরতে থাকি গ্রামটাকে। এখন সময় হচ্ছে 4:10 আর আমাদের ঘোরা শেষ করতে হবে 6টার ভিতরে, কারণ আমরা 6টায় ট্রেনে বাসায় যাব। একদিনের জার্নিতে হয়তো আমরা পুরো গ্রাম ঘুরে দেখাইতে পারবো না, কিন্তু যতটুক সম্ভব হয় আমরা এই গ্রামটাকে পুরা ঘুরে দেখার চেষ্টা করব এই সময়ের ভিতরে। গাইজ আমরা বিলপাড়া গ্রাম ঘুরতে পারি নাই বৃষ্টি আসার কারণে, কারণ যখনই ওই বিলপাড়া গ্রামের দিকে গেছি তখনই বৃষ্টি আসছে আর আমরা দৌড়ায় বাসায় আসতে হয়েছে। দেন হচ্ছে আমরা চিন্তা করি যে আমরা বিলপাড়া গ্রামে যাবই না, আমরা হচ্ছে তার বিপরীত দিকে দোস্ত গ্রাম আছে ওই দিকে আমরা যাব। এই দোস্ত গ্রামে আসার পরে দেখতেছি যে ড্রাগন ফল চাষ করছে। গ্রামে অনেক ধরনের ফসল চাষ হয়, এগুলো হচ্ছে বাজারে বা শহরে নিয়ে বিক্রি করে তারা অর্থ উপার্জন করতেছে। তো গাইস গ্রামটা অনেক সুন্দর, কিন্তু এই দিক দিয়ে হচ্ছে অনেক কাদা, সেই জন্য হচ্ছে গ্রামের রাস্তাগুলো এই কাদা জমে গেছে, সেই জন্য আর কি অত বেশি ঘুরে দেখতে পারতেছি না। কিন্তু এই যে এদিক দেখতে পাচ্ছেন যে পেয়ারা বাগান, আর সামনে ছিল হচ্ছে ড্রাগন ফল বলে, তো ওই জায়গায় চাষ করতেছিল। আর এই যে গ্রামের রাস্তা এরকম, বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলো কাদা দিয়ে ভরে গেছে। আসলে গ্রামে আসলে এরকম একটা ফিল পাবেন যে কাদাও আছে, গ্রামও আছে, আবার পরিবেশও আছে, আবার আপনিও আছেন। এটাই হচ্ছে গ্রাম। আপনি জীবনের যে পর্যায়ে আছেন না কেন, জীবনটাকে উপভোগ করে দিন। ভবিষ্যতের চিন্তা করে জীবন নষ্ট করবেন না। ভবিষ্যৎ আপনি চাইলেও হবে, না চাইলেও হবে, কিন্তু আমাদের শেষ ভবিষ্যৎ কিন্তু মৃত্যু। আপনি না চাইলেও হবে। গ্রাম মানেই হচ্ছে আলাদা এক শান্তি, আর আমি এই শান্তিতেই থাকতে চাই। গাইস আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন হচ্ছে সিম ক্ষেত, আমরা যাকে বলি সিম, তো এই জায়গা হচ্ছে চাষ করছে। এইখানে অনেকগুলো সিম বাগান আছে, আর এই সিম বাগানটা হচ্ছে রাস্তার পাশে, তো এইটা হচ্ছে ভালোভাবে দেখা যাইতেছে। সিমের অনেক ফুল আসছে, 2-1 মাস পরে হয়তো সিম ধরে যাবে। এখন গাছে অল্প কিছু সিম আছে, আশা করা যায় 2-1 মাস পরে অনেক সিম হবে এই গাছগুলো থেকে, তারপর হচ্ছে কৃষকরা বাজারে বা শহরে বিক্রি করে দিবে। তো গাইজ আমাদের গ্রাম ঘোরা শেষ, তো আমরা এখন যাব স্টেশনে। দর্শনা স্টেশন থেকে আমরা পোড়াদাহতে আবার ব্যাক করব, বলতে পারো এক কথায় দর্শনা স্টেশন থেকে আমরা বাসার দিকে যাব।